অব্যবস্থাপনার কারণে, বিশৃঙ্খলার কারণে আমাদের দেশে একটা অঘটন যেতে না যেতেই আরেকটা অঘটন শুরু হয়ে যায়। বড় আফসোস না? গত সপ্তাহে আমরা একটা অঘটন নিয়ে আমাদের মন খারাপ ছিল। জাইয়াবে জাহিলিয়াতের মতো পাথর মরে একটা লোককে খুন করেছে। এটা সবাইকে, যার ভিতরে মনুষ্যত্ব আছে, দল নাই, ওই মানুষটাকে এই চিত্র কাঁদিয়েছে। ভুল বললাম নাকি বলেন তো? মনুষ্যত্ব যার ভিতরে আছে তার অন্তরটা অবশ্যই কেঁদেছে, তার চোখ বেয়ে অন্তত এক ফোঁটা পানি পড়েছে। আমরা তো ভেবেছিলাম এরকম দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটা বিশাল ইস্যু বাংলাদেশের জন্য। এই ইস্যুর সাথে সম্পৃক্ত যারা, তাদের জামিন হবে না, দৃষ্টান্তমূলক বিচার হবে। ওই ইস্যু কি আর ইস্যু আছে? এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে আরো বড় দুর্ঘটনা। ওইটা যদিও রাজনৈতিক বিষয় ছিল, এটা রাজনৈতিক বিষয় না, কিন্তু দুর্ঘটনা তো আমাদের দেশেই ঘটেছে। কি বলার আছে? সব জায়গায় অব্যবস্থাপনা। আল্লাহ পাক যারা মৃত্যুবরণ করেছে তাদের তো দোষ নেই, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দাও, আমিন। এছাড়া আমাদের কাছে আর কিছু বলার নেই, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে একজন শিক্ষিকা তার ছাত্র ও ছাত্রীদেরকে বাঁচাতে গিয়ে যে জীবন দিলেন, এটা আরও বেশি হৃদয় বিদারক। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আমিন। এমন ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। আমাদের এই অব্যবস্থাপনাগুলোর জন্য টাকা পয়সা খরচ কিন্তু কম হয় না, কিন্তু টাকা পয়সা যে সব খেয়ে ফেলে চোর ডাকাতরা, যে কারণে আমাদের এই অসুবিধাটা হয়। গতকালকে কোন সড়কের একটা রিপোর্ট দেখলাম, প্রতি স্কয়ার ফিট রাস্তার মধ্যে 5 কেজি করে পাথর কম। কয় কেজি? 1 স্কয়ার ফিট কদ্দুর? 1 স্কয়ার ফিটে যদি 5 কেজি করে কম হয়, ওই রাস্তা নষ্ট হবে না? কারা খাইছে? বিদেশিরা খাইছে? কারা খাইছে? আমার দেশের লোকেরা খেয়েছে। এই জন্য আসলে আমাদের এই 54 বছরের বাংলাদেশে আমরা পিছিয়ে আছি কেন? রিকশাওয়ালার জন্য? কারণ এদের তো বিরোধিতা করতে সহজ, গরিবের বিরোধিতা করা সহজ, খেটে খাওয়া মানুষের বিরোধিতা করা সহজ, মোটা মোটা দানবগুলার বিরোধিতা করা সহজ না। আমরা পিছিয়ে আছি কেন? এগুলার জন্য আপনাদের মতো কোনো শ্রমিক দায়ী নয়, এগুলার জন্য সাধারণ মানুষ দায়ী নয়। গোড়া যদি ভালো হয়, সাধারণ মানুষকে ভালো করা কোনো ব্যাপার না। এজন্য ইসলামে নেতৃত্বের কিছু গুণাবলীর কথা বলা আছে। এই নেতৃত্ব ভালো তো দেশ ভালো, নেতৃত্ব খারাপ দেশ খারাপ। এজন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার আগে বললেন, ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, ও ডাকাত। ওই একটা ডাকাত ভালো করতে পারলে দেশটা ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বাকি লোকদের কথা কেন বললেন না? ওই ডাকাতের কথা কেন বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন একটা লোক ভালো হওয়া গোটা দেশের হাজার হাজার লোক ভালো হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন ভালো হইলে কোটি লোক ভালো হয়ে যাবে। এজন্য নেতৃত্বের গুরুত্ব কম না বেশি? আমরা আজকের জুমা আলোচনা করব কোরআনুল কারীমের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে একজন ব্যক্তি যিনি সমাজের নেতা হবেন তার কি কি গুণাবলী থাকা চাই। 1 নাম্বার গুণাবলী, ওই ব্যক্তি হতে হবে ফরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু। কাকে ভয় করবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, আল্লাহকে হক আদায় করে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর ভয় মানুষকে ভালো রাখতে পারে। এই আধুনিক যুগে কত কত পলিসি আছে। একটা মানুষ যদি দুর্নীতি করে সরকারকে ফাঁকি দিতে চায়, জনগণকে ফাঁকি দিতে চায়, তার ফাঁকি দেওয়ার অনেক রাস্তা খোলা আছে, অনেক রাস্তা আছে খোলা। দুর্নীতি দমন কমিশন আপনার অর্থবিত্তের হিসাব নেবে, কিন্তু আপনি চাইলে ওই টাকাটা আপনার স্ত্রীর নামে রেখে দিতে পারবেন। দুর্নীতি দমন কমিশন হয়তো আপনাকে ধরবে না, আপনার ছেলের নামে রেখে দিতে পারবেন, আপনাকে ধরবে না।
আপনার কোনো কাছের আত্মীয় স্বজনের নামে লিখে দিতে পারবেন, আপনার কোনো ট্যাক্সও আসবে না, আপনি বেঁচে যাবেন। তাহলে বোঝা যায় যতই দুর্নীতি দমন কমিশন থাকুক, যতই পুলিশ থাকুক, আর্মি থাকুক, মানুষের বাঁচার মতো, চুরি করার মতো রাস্তা খোলা আছে। এই চুরি বন্ধ হওয়ার রাস্তা একটা, সেটা আল্লাহর ভয়। কারণ হলো যেখানে কেউ থাকে না সেখানে থাকে কে? আজকে অফিসে আমার ক্লায়েন্ট আছে আর আমি আছি, অফিসে কোনো সিসি ক্যামেরা নাই, সে ঘুষ দিল আর আমি নিলাম, ডানে বায়ে ধরার মতো কেউ নাই, টাকাটা সেভও করে ফেললাম, এখানে ধরার মতো কেউ যদিও নাই, ওই ব্যক্তির মনে যদি এটা আসে আমরা দুইজনের বাহিরে কেউ নাই কিন্তু একজন তো আছে, তিনি আল্লাহ। এই চিন্তা যার মাথায় আসবে, যার মনে আসবে, ওই ব্যক্তি কোনোদিন অপরাধ করতে পারে না, ঠিক কি না? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমাদের জীবনে গোপন কিছু পাপ আছে, যেই পাপগুলা দুনিয়ার কেউ দেখে নাই। দেখেছে কে? ওই পাপগুলা হতো না যদি আমি আপনি ভাবতে পারতাম আমারে কেউ দেখে না, কিন্তু একজন দেখে। আমার অপরাধ আমার আব্বা আম্মা দেখে না, আমার বিবি দেখে না, আমার বাচ্চা কাচ্চা, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই। এটার জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত দুনিয়ার কোথাও জবাব দেয়া লাগবে না, তবে এক জায়গায় জবাব দেয়া তো লাগবে, সেটা হলো আল্লাহ। এজন্য আল্লাহর ভয় মানুষকে আল্লাহওয়ালা বানায়। সুবহানাল্লাহ। আমাদের এখন ট্র্যাকিং সিস্টেম আছে, আমি গাড়ি ভাড়া দেই, আছে না? অনেক সময় আমরা গাড়ি ভাড়া দিয়া আছে না চলি, এখন আমারও গাড়ি আছে আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে এরকম আমি আগে কোনো এক সময় গাড়ি এরকম ভাড়ায় চালাইতাম, চালাইলে ড্রাইভার কি করতো, আজকে কোথায় কোথায় গেছো, কি ভাড়া মাইরা আসছো বলো? হুজুর না, আজকে তো সারাদিন বসে আছি। এখন আমি অ্যাপসটা খুললাম, এই দেখো যে আমি যখন আমার একদিন এরকম বলতেছে আর কি, হুজুর কোথাও যাই নাই, আজকে ভাড়া বুড়া তো হয় নাই। তো সে জানে না আমার গাড়িতে যে ট্রেকার লাগানো আছে, তা আমি এটা স্ক্রিনশট নিলাম যে আজকে কোথার থেকে কোথায় গেছে, কত কিলোমিটার, এই 120 কিলোমিটার তুমি আজকে চলছো। এবার তো হুজুর ধরা খাই গেলাম। তাইলে মানুষ ধরার বুদ্ধি দুনিয়াতে আছে না নাই? ট্রেকার আছে না নাই? কিন্তু এই ট্রেকার কি ওমরের আমলে ছিল? ওমরের আমলে ট্রেকার ছিল না। বিশাল সাম্রাজ্য, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। এখন আমাদের গোটা দেশে সিসি ক্যামেরা লাগানো আছে, দেখেন কেউ ভিডিও করে নাই, এরপরেও ভিডিও হয়ে যায়। কোথাও না কোথাও ডানে বায়ে সিসি ক্যামেরা লাগানো আছে। কিন্তু যে কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া পরিচালনা করেছেন, কোনো ট্র্যাকার নাই, কোনো সিসি ক্যামেরা নাই, অথচ এক আনার দুর্নীতিও হয় না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামী শাসকের বৈশিষ্ট্য হলো দান করার সময় বস্তা ভরে দান করে, আবার যখন রাষ্ট্রীয় কোনো হিসাব কিতাব আসে তখন একটা চিনির দানা, একটা চালের দানা পর্যন্ত হিসাব করে করে রাখে। একটা ধানের কি বলে যে চালের দানা, আটার দানা, একটা গমের দানা পর্যন্ত কাউকে দেয় না, হিসাবের মধ্যে সব কিছু রেখে দেয়। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই যে অবস্থাটা, এগুলা কেন হয়েছে? এত সুন্দর রাষ্ট্র কেন ছিল? কোনো পাহারাদারিত্ব নাই। এখনকার মতো এভাবে তাদেরকে পাহারা দিয়ে আটকে রাখবে, সিসি ক্যামেরার আওতায় রাখবে, কোনো সুযোগ নাই। কিন্তু কেউ একানার দুর্নীতি করে না, পাহারা একটা, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? তাহলে আমাদের সমাজটাকে যদি ভালো করতে চাই, আপনারা সারা বছর মিলে যে চুরি করবেন, এই সারা বছর মিলা যদি আমার মুসল্লি সবাই মিল্লা চুরি করে, এই চুরি করতে করতে 2-4 বছর চুরি করলে এই সব টাকা জমাইলে একজন চেয়ারম্যানের এক সাইনের চুরির সমান হবে না। কি বলেন, ঠিক কিনা? একজন এমপির একদিনের এক বেলার চুরির সমান হবে না, আপনি করতে পারবেন না। তাহলে সাধারণ মানুষ ভালো হওয়ার চাইতে নেতৃত্ব ভালো হওয়া দরকার। আর নেতৃত্বের জন্য ইসলামী নেতৃত্বের 1 নাম্বার বৈশিষ্ট্য, যিনি আল্লাহকে ভয় করে তারে নেতা বানাবেন। যার ভিতরে ক্ষুধাবীতি আছে, ফরহেজগারি আছে, তাকে নেতা বানাবেন। জুমার নামাজে যে যে করবেন, এরপরে ওয়াজ আর বাড়ি নিবেন না, ওইটা হবে না। এটা গল্প সম্ভবত আপনাদের শোনাইছিলাম, আমার দাদা বলছিল
এক লোক ওয়াজ শুনতে যায়, সব সময় যায়। নাতি কয়, দাদা তুমি ওয়াজ শুনতে যাও, আমার একদিন নিবা না? তো দাদা নিয়ে গেছে, খাল পার হয়ে ওয়াজ শুনতে গেছে। খাল পার হয়ে যাওয়ার সময় লুঙ্গি উপরে উঠে খাল পার হয়েছে। এখন হুজুর ওয়াজ করছে, হাঁটুর উপরে কাপড় উঠেলে কিন্তু ফরজ তরক হয়। আসার সময় দাদা নাতি, দাদা একদম লুঙ্গি উপরে উঠে পার হইয়া সোজা চলে আসছে। তো নাতি ভিজায়া পার হচ্ছে, দাদা জিগায়, নাতি দেরি কেন আর আওয়াজ হয় কেন? লুঙ্গি ভিজার। আমার তো লুঙ্গি ভিজলো না। কয়ে যে হুজুর না ওয়াজ করছে, লুঙ্গি উপরে উঠানো যাবে না? আমি এত বছর ধরে ওয়াজ শুনি, খালের এই পারে ওয়াজ আনলাম না, তুই একদিনেই খালের এই পারে ওয়াজ নিয়ে আইলি। ওয়াজ যদি মসজিদে রেখে যান, কান সুখ করেন, লাভ নাই, লাভ নাই। আমাদের ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কিন্তু আমরা চেষ্টা করব প্রতিটা কথাকে আমাদের আমলে জিন্দিগিতে কাজে লাগাবার জন্য। ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য আজকের আলোচনায় যখন জানলাম, নেতৃত্বের এক নাম্বার বৈশিষ্ট্য পরহেজগারি, দিনদারি। যতদিন বেঁচে থাকবো আমার ভোট কাজে লাগবে না লাগবে বিষয় নয়, আমি দিনদার লোক ছাড়া আমার রায় আমি কাউকে দেব না। এটা আমার আমল। তা আমল বলতে খালি কি নামাজ রোজা বুঝেন, তসবিহ তাহলিল বুঝেন? মুমিনের গোটা জীবনটাই হলো নেক আমল। গোটা জীবন মুমিনের ঘুমানো আমল, মুমিনের হাঁটা আমল, মুমিনের খাওয়া আমল, মুমিনের বাচ্চা কাচ্চার জন্য খরচ করা আমল। মুমিনের সবটাই তো নেক আমল। আপনার নিয়তের উপর নির্ভর করবে, আপনার চিন্তার উপর নির্ভর করবে। আল্লাহ পাক তৌফিক দান করুক আমাদের বুঝার, আমল করার। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য সবগুলা নাজাতের রাস্তা খুলে দেয়। সবগুলা আল্লাহ পাক ঝামেলাকে উন্মুক্ত করে তার জন্য সফলতার রাস্তা খুলে দেয়। তার সবচাইতে বড় উদাহরণ আফগানিস্তান। টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, প্রযুক্তি নাই, কিচ্ছু নাই, অল্প কয়দিনের ব্যবধানে গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু অনেক দূরে গিয়েছি, ঠিক কি না? এটা কারণ একটা, সেটা হলো তারা আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কথা দিচ্ছেন আমাদের সাথে, বান্দারে তোমরা যদি এই সুদভিত্তিক ব্যাংক বন্ধ করে দাও, অনইসলামিক কাজ বন্ধ করে দাও, অসামাজিক কাজ বন্ধ করে দাও, মদের বার বন্ধ করে দাও, মদের রপ্তানি বন্ধ করে দাও, তোমাদের কাছে মনে হবে অর্থনৈতিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কিন্তু আমি আল্লাহ কথা দিচ্ছি, আমাকে যদি ভয় করতে পারো, আমি তোমাদের জন্য সবগুলা কল্যাণের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমাদের জাতীয় জীবনের সংকট আছে না নাই? 18 থেকে 20 লক্ষ কোটি টাকা ঋণ। আপনি কি মনে করেন এটা আপনি দিতে হবে না? আপনি মনে করছেন সরকারের ব্যাপার? মোটেও সরকারের ব্যাপার না। এটা আপনার গ্যাসের উপরে দিবে, এটা আপনার বিদ্যুতের উপরে দিবে, এটা আপনার বাড়তি ট্যাক্স বসায় দিবে, এটা আপনার ফোন কলের উপরে দিবে, এটা আপনার দ্রব্যমূল্য কিনার মধ্যে ট্যাক্স বসায় নিবে, এটা বিভিন্নভাবে আপনার থেকেই নিবে। আপনি দিতেই হবে। আপনার ভাগে অন্তত প্রতিজনের ভাগে 2 লাখ করে আছে। তাহলে আপনার ফ্যামিলি মেম্বার 5 জন হলে আপনি 10 লাখ টাকা ঋণী। মনে রাখবেন। হুজুর কি কোন? হ্যাঁ, দিতে হবে, দিতে হবে। কোন দিক দিয়ে দেবেন আপনি টের পাবেন না, বা কষ্ট হইলেও বলতে পারবেন না, কিন্তু দিতে হবে আপনাকে। কথা কি বুঝতে পেরেছেন? দেয়া লাগবে। তাহলে সফলতার জন্য আল্লাহর ভয় দরকার। যেই সমাজের যেই কি বলে যে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, যখন জনপদের লোকেরা আল্লাহকে ভয় করতে পারে, ঈমান আনতে পারে, আল্লাহ পাক বলেন আসমান জমিনের সকল সফলতার দরজা আমি আল্লাহ খুলে দিই। সুবহানাল্লাহ। একটা পথ, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করলে আল্লাহ খুলে দিবে। 2 নাম্বার ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য হলো ইলম এবং প্রজ্ঞা, জ্ঞান থাকতে হবে। মূর্খ লোক যদি সমাজের নেতা হয়, এরা সমাজের 12টা বাজায় ছাড়বে। এই সমাজের মানুষের দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। আমাদের সমাজে দেখেন না কত মূর্খ নেতা উল্টা পাল্টা ফতোয়া দেয়, আছে না নাই? ফতোয়া বানান করতে পারবে, বুঝে কিছু, কিন্তু ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে কত কথা। আফসোসের ব্যাপার। এই জন্য সমাজ যারা পরিচালনা করবে তাদের শিক্ষাগত যোগ্যতা ভালো থাকা দরকার। এই সরকার প্রস্তাবনা দিয়েছে চেয়ারম্যান হওয়ার জন্য কমপক্ষে BA পাস লাগবে। আমরা চাই এটা কার্যকর হোক। গোটা বাংলাদেশে হাজার হাজার চেয়ারম্যান মূর্খ, অথর্ব, ঘুষখোর, স্মাগলার, এরা চেয়ারম্যান হয়ে বসে আছে।
অন্তত এটাতে, যদিও এখানে মাদ্রাসার ডিগ্রি পাস বলে নাই, ডিগ্রি পাস হলেই হলো, কলেজ থেকে হোক আর মাদ্রাসা থেকে হোক, তারপরেও ভালো। একবারে গণ্ডমূর্খের চাইতে শিক্ষিত হলে কিছুটা হলেও জনগণের সাথে ভদ্র আচরণ করতে পারে বলে আশা করা যায়। এটা খুব দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের কাছে সেটাই চায়। নেতৃত্বের জন্য লাগবে ইলম, প্রজ্ঞা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেতৃত্বগুলো বাছাই করেছেন, তাদেরকে কি দিয়ে বাছাই করেছেন? 1 নাম্বার তাকওয়া, ঈমানের পরে কি? তাকওয়া। আর পাশাপাশি কার প্রজ্ঞা বেশি, কার জ্ঞান বেশি, ওইটা দেখে দেখেই আল্লাহ রাব্বুল আলামিন বাছাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করেছেন নেতৃত্ব কাকে দেওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে বলেন, ক্বালা জাআলনি আলা খারাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দেশের অর্থ সম্পদ আমার হাতে সুপর্দ করে দেন, আমি সংরক্ষণকারী এবং এই ব্যাপারে আমি জ্ঞানও রাখি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্বের জ্বলন্ত উদাহরণ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে নেতৃত্ব চেয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, এখানে ইউসুফ আলাইহিস সালাম তার 2টা জ্ঞানের কথা বলেছেন। একটা হলো আমি সংরক্ষণকারী, আরেকটা হলো আমি জ্ঞানী। তাহলে এই আয়াত থেকে 2টা বৈশিষ্ট্য পাওয়া যায়। যারা নেতা হবে তারা সংরক্ষণকারী হবে, তারা খেয়ানতকারী হবে না। কথা কি বুঝেন? মিলে কি আমাদের দেশের সাথে? বাংলাদেশের সবচাইতে বড় খেয়ানতকারী তারা, যারা সমাজের নেতা। ইউসুফ আলাইহিস সালাম কয়, আমারে নেতা বানাও, আমারে নেতা বানাও, আমি খেয়ানতকারী না, আমি হেফাজতকারী, আমি এক আনা দুর্নীতিও করব না, আর আমি জ্ঞানী, আমার জ্ঞান আছে। তাইলে ইসলামী নেতৃত্বের জন্য জ্ঞান লাগবে আর আমানতদারিতা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা নেতৃত্ব গ্রহণের আগে ধর্মের গভীর জ্ঞান লাভ করো, কেননা জ্ঞান তোমাদের অধীনের ব্যাপারে অহংকার করা থেকে বিরত রাখবে। জ্ঞান মানুষকে অহংকার মুক্ত করে। কম টাকাওয়ালা লোক যদি ধনী, কি বলে যে কম জ্ঞান ওয়ালা লোক যদি হঠাৎ ধনী হয়, এদের দেখবেন অহংকার অনেক বেশি। তাহলে জ্ঞান মানুষকে বিনয়ী বানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জ্ঞান কি বানায়? বিনয়ী বানায়। আমার মুসলমান ভাইরা, 3 নাম্বার আমানতদারিতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانات فانتظر الساعة قال كيف إذاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কখন হবে? প্রশ্নের জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ব্যাপারে প্রশ্নকারী যখন আমানত নষ্ট করা হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। প্রশ্ন করা হলো, কখন আমানতের খেয়ানত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অযোগ্য লোকের হাতে যখন নেতৃত্ব তুলে দেওয়া হবে, তখন আমানতের খেয়ানত বেশি হবে। তার মানে অযোগ্য নেতৃত্ব চুরি বেশি করে, আমানতের খেয়ানত বেশি করে। তাহলে আমানতের খেয়ানত নেতৃত্ব করবে না এমন মানুষ দেখে আপনি তাকে নেতা বানাবেন। এটা কি আমার কথা নাকি আল্লাহ এবং রাসূলের কথা? এর বাহিরে গেলে আপনি আল্লাহর বান্দা হতে পারলেন না, রাসূলের উম্মত হতে পারলেন না। আপনি নিশ্চিত হবেন এই মানুষটার চালচলন দেখে, তার কাজ কারবার দেখে, সে আমার আমানত, জনগণের আমানত রক্ষা করবে কিনা। যদি রক্ষা করে তাহলে আপনি তাকে নেতা বানাবেন। এটাই ইসলাম বলে। নেতৃত্বের জন্য 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ন্যায়পরায়ণতা এবং ইনসাফ। ইনসাফপূর্ণ বিচার যদি নেতা করে, এমন মানুষ নেতা হওয়ার যোগ্য। যার ভিতরে ইনসাফ নাই, বিচার নাই, তার ভিতরে নেতৃত্বের যোগ্যতা নাই। সবাইকে সমান চোখে দেখতে হবে। সরকারি বিভিন্ন কার্ড আসে, চালের কার্ড, ডালের কার্ড, ওই কার্ডগুলো কাছের লোকদেরকে দিয়ে দেয়, প্রকৃত গরিবদেরকে দেয় না। যারা পাওনাদার তাদেরকে দেয় না, নিজের দলের লোকদের দেয়, বিরোধী দলের লোকদের দেয় না। আছে না নাই? তাইলে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে এরা অযোগ্য, এরা অযোগ্য।
যোগ্য নেতৃত্ব কারা? যোগ্য নেতৃত্ব হচ্ছে যারা ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, ইনসাফ করবে। বাংলাদেশে আমরা এমন কিছু আল্লাহওয়ালা মানুষকে দেখতে পাই যারা মাথায় বোঝা নিয়ে প্রত্যেকটা গরিবের দুঃখে বিপদে আপদে সবার আগে এগিয়ে যায়। আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দিতে চাই, যারা কেবল মানুষ দেখাবার জন্য নয়, সেলফি উঠাবার জন্য নয়, অর্থ দিয়ে বৃত্ত দিয়ে না খেয়ে না ঘুমিয়ে মানুষের পাশে যারা দাঁড়ায় তাদের হাতেই দেশ সমাজ নিরাপদ। ঠিক না বলেন? নেতৃত্বের 5 নাম্বার গুণাবলী হলো ধৈর্য এবং সহনশীলতা। নেতা যা তা বলবে না, যা তা করবে না, কারণ নেতার যদি ধৈর্য না থাকে, সহনশীলতা না থাকে, এই দুইটা বৈশিষ্ট্য যদি নেতার না থাকে, দেশের অবস্থা 12টা বেজে যাবে। ড্রাইভার যদি মেজাজ খারাপ করে গাড়ি চালায়, অবস্থাটা কেমন হবে বলেন তো? আপনি কোথাও যাচ্ছেন দূরপাল্লায়, দেখলেন যে ড্রাইভার কার সাথে ফোনে একটু ঝগড়া টগড়া করছে, একদম ধুমধাম গাড়ি চালাচ্ছে, আপনার ভিতরে ভয় লাগবে না নিরাপদ থাকবেন? তাহলে বোঝা গেল যিনি ড্রাইভারের সিটে বসে তার মেজাজ খারাপ হলে চলে না, মোটেও চলে না, অ্যাক্সিডেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এজন্য ইসলাম বলে নেতৃত্বের জন্য ধৈর্য লাগবে, সহনশীলতা লাগবে। তোমারে মানুষ গালি দিবে, তোমারে মানুষ বকা দিবে, তোমারে মানুষ অপবাদ দিবে, তোমার বিরুদ্ধে মিছিল করবে, তোমার ছবিতে জুতা পেটা করবে, কিন্তু তোমার শরীর এত গরম হবে না। আমেরিকার হোয়াইট হাউসের সামনে যেই নেতা ক্ষমতায় আছে, বুশ যখন ক্ষমতায় ছিল, ট্রাম্প যখন ক্ষমতায় আছে, এর আগে যখন ক্ষমতায় ছিল, ভিতরে ট্রাম্প আছে, বুশ আছে, এরকম সময় বিরোধী দলের লোকেরা এই অফিসের সামনে, হোয়াইট হাউসের সামনে তার ছবির মধ্যে আগুন লাগায়, জুতা পেটা করে, পুলিশ ওদের পিটায় না। আমার মুসলমান ভাইরা, তাহলে আপনি যদি ক্ষমতা আছে, আপনার কাছে পুলিশ আছে, অস্ত্র আছে, জনগণের উপর অস্ত্র, পুলিশ, তারপরে বুলেট, আপনি জনগণের উপর চালাই দেবেন, মেজাজ খারাপ কারণ আপনার গালি দিছে, মন চাইলে আপনি কাউকে জেলে ঢুকাই দিবেন, মন চাইলে রিমান্ডে নিয়ে যাবেন। তাহলে নেতৃত্বের জন্য ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। মানুষ আপনাকে কত কথাই বলবে, আপনি তো বড়, নেতৃত্ব যারা দেবে তারা বড় মনের অধিকারী হতে হবে। রাজনীতি যারা করবে তারা রাজার মনের অধিকারী হবে, সবাইকে হৃদয় ধারণ করবে। আমি বড় দল ছোটদেরকে টিটকারি করব না, আমি বড় দল, আমি সকল দলের অভিভাবকত্ব করব, আমি সহযোগিতা করব। বাংলাদেশে আরো অনেক দল আগায় আসুক, আমি টিটকারি মারবো না, সহযোগিতা করব, আমি যেহেতু বড়। তাহলে নেতৃত্বের বৈশিষ্ট্য হলো ধৈর্য এবং সহনশীলতা। যার ভিতরে ধৈর্য নেই তার ভিতরে কিচ্ছু নেই। এই জন্য ধৈর্যহীন লোকেরা জান্নাত পাবে না। কি পাবে না? জান্নাত পাবে না। আল্লাহ পাক জান্নাত দিয়া বান্দারে বলবে, বান্দা এই ধৈর্যের কারণে তোমারে জান্নাত দিলাম, ধৈর্যের মাধ্যমে জান্নাত দিলাম। তাইলে আপনি সাধারণ পাবলিকই তো জান্নাত পাবে না ধৈর্য ছাড়া। আপনি এত বড় নেতা, আপনার হাতে এত এত দায়িত্ব, তাহলে আপনার ধৈর্য লাগবে কি না? লাগবে। আপনি মানুষের গালির জবাবটা হাসি মুখে দেবেন, এটা হলো নেতৃত্ব, এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। 6 নাম্বার নেতৃত্বের বৈশিষ্ট্য হলো বিনয় এবং নম্রতা। বিনয় এবং নম্রতা, এটা আগেরটার সাথে কিছুটা মিলে, বিনয় এবং নম্র হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নরম হয়ে যায় আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেয়। আমরা দেখেছি তো বাংলাদেশে দেখেছি তো, এক মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কিছু মোল্লারা, কিছু দুষ্ট লোকেরা অনেক কথাবার্তা বলেছে না? প্রতিটা কথার হাসি মুখে জবাব দিয়েছেন, না হয় চুপ থেকেছেন, নরম নরম কথা বলেছেন। আর বাস্তবেই তিনি নরম মনের মানুষ, আমার খুব কাছের মানুষ ছিল। এখন যোগাযোগটা সেভাবে আর হয় না, কারণ বাস্তবতা। যাই হোক, খুব নরম মনের মানুষ। মর্যাদা কি কম না বেশি? রাসূলের হাদিস সত্য না মিথ্যা? বাংলাদেশে আমরা কিছু কিছু নেতারা দেখি খালি স্যাঁত করে, কথা মানে কাছে লাগানো যায় না। আর আমরা কিছু নেতাকে দেখি একেবারেই বিনয়ী, কর্মী মারা গেছে কবরে নেমে যায়। আল্লাহ পাক তাদের মর্যাদা কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যত নরম হবেন আল্লাহ পাক আপনাকে তত মর্যাদা বাড়িয়ে দেবে, এটা রাসূলের কথা। অহংকারী মানুষ নেতা হতে পারে না, কারণ অহংকারী নেতা হলে সমাজের সর্বনাশ করে ছাড়বে। এজন্য নরম মানুষ নেতা হবে।
নরম মানুষ নেতা হবে, বিনয়ী মানুষ নেতা হবে। 7 নাম্বার নেতৃত্বের বৈশিষ্ট্য হলো দৃঢ়তা এবং সাহসিকতা। নরমের অর্থ এই না যে আপনার সাহস নাই, এই নরম নয়। আপনি বিনয়ী হবেন, কিন্তু আপনার ভিতরে আকাশ জয় করার সাহস থাকবে, দুনিয়া জয় করার সাহস থাকবে, হিম্মত থাকবে, সততা থাকবে। আপনি ব্যক্তিগতভাবে বিনয়ী হবেন, কিন্তু আপনার ভিতরে সাহসের কোনো কমতি হবে না, দৃঢ়তার কোনো কমতি হবে না। দেশের জন্য, জাতির জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন, গোটা দুনিয়ার কেউ আপনাকে যেন দমাতে না পারে। গত শনিবার ডাক্তার শফিকুর রহমান গোটা পৃথিবীর কাছে একটা নজির স্থাপন করেছে। দৃঢ়তা কথা বলা শুরু করে লোকটা পড়ে গেল, এমন জোরে পড়েছে আমরা ভেবেছিলাম আল্লাহ না করুক নাকি দুনিয়া থেকে চলে গেছে। যারা দেখেছে অনেক জোরে পড়েছে, আবার দাঁড়িয়েছে, কয়েক সেকেন্ড বক্তৃতা আবার পড়ে গেছে। ডাক্তার বলছে আপনি কথা বলবেন না। বসে বসে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন, গোটা দুনিয়ার যারা বিবেকবান মানুষ, যাদের মাথায় ঘিলু আছে, ওরা চিন্তা করেছে দেশের জন্য, জাতির জন্য, দলের জন্য, কর্মীর জন্য কি মায়া থাকলে পরে একটা মানুষ জীবনের দিকে তাকায় না, হসপিটাল যাওয়ার চিন্তা করে না, আমি জাতির জন্য শহীদ হতে চাই। আল্লাহু আকবার। এই দৃঢ়তা লাগবে। আমাকে আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার থেকে উঠাই নিতে পারবে না, আমি কাউকে পরোয়া করি না। তাহলে বিনয়ও থাকবে, কিন্তু কাজের উপরে দৃঢ়তা থাকবে। গোটা দুনিয়ার কাউকে আমি পরোয়া করি না, গোটা দুনিয়ার কাউকে আমি ভয় করি না। আবার এর অর্থ আমি অহংকারী না, অহংকারও আসবে না, অহংকারও আসবে না। আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে আমার কলিজা আকাশ থেকে বড় হবে। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কোনো ভয় আমার ভিতরে থাকবে না। তাহলে সাহস এবং দৃঢ়তা। 8 নাম্বার হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। ও আমরুহুম শুরা বাইনাহুম। নেতারা তোমরা কর্মীদের সাথে পরামর্শ করে কাজ করো। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, আমাদের রাসূল, তিনি সকল রাসূলের নেতা। রাসূলের নেতা হলে আমাদের নেতা না? হ্যাঁ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবিতে কইলে খুব ভালো লাগে, কিন্তু বাংলায় নেতা কইতে রাজি না। নেতা মানে ওই যে হুইট্টাকোর, শয়তান, বেরিখোর, ওদেরকে নেতা মানে। রাসূল আমাদের নেতা। দুরূদ শরীফে যে রাসূলের নেতা বলছেন, খবর নাই আপনার? বাংলায় নেতা মানে না, আরবিতে মানে আর কি, কথা বুঝেন? রাসূল আমাদের নেতা। এখন এত বড় নেতা, দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা। আখিরাতে কোনো নেতা নাই, নেতা একজন। আখিরাতে অন্য নবীরা নেতা হবে না, ওরা কর্মীর কাতারে থাকবে। নেতা একজন, একজনের জন্যই চেয়ার হবে। সব দাঁড়াই থাকো, কোন নবী কোন পয়গম্বর সব দাঁড়াই থাকো, বসার জন্য চেয়ার একটাই থাকবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য মাকামে মাহমুদ থাকবে। এজন্য আমরা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়া করি, মাকামাম মাহমুদ আলিল্লাযী ওয়া'আদতা। আপনি যদি আল্লাহর কাছে প্রত্যেক আজানের পরে এই দোয়া করতে পারেন, রাসূল বলেন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কাছে এটা আল্লাহ নবীর শাফায়াত পাওয়ার সবচাইতে কার্যকর এবং সহজ আমল মনে হয়। এজন্য আমি একটা জিনিস খেয়াল করেছি, ইদানিং এটা আরো বেশি, আজানের সময় আমরা অমনোযোগী থাকি। আজানের পরে দোয়া পড়ার চিন্তা করি না। আজান শুনলাম না সেটা ভিন্ন বিষয়, আজান শুনলেই আজানের পরে অবশ্যই দোয়াটা পড়বেন, কারণ এই দোয়া আপনাকে রাসূলের শাফায়াত পেতে সাহায্য করবে। এবং রাসূল বলেছে শাফায়াত ওয়াজিব হয়ে যায়। রাসূল যদি শাফায়াত করে, আল্লাহ কি ফিরায় দিবে? রাসূলের মতো মহামানব যদি আল্লাহকে আপনার জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ পাক কি আপনাকে ক্ষমা করবে না? আর রাসূল যদি শাফায়াত না করে, আপনি নাজাত পাওয়ার কোনো রাস্তা আছে নাকি? কোনো রাস্তা নাই। তাহলে এই আমলটা আমরা সব সময় করব। আমলটা ছোট কিন্তু মর্যাদা বড়, এই জন্য আমরা এটা চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের সাথে তিনি পরামর্শ করতেন। সাহাবীদেরকে আবার যেই যেই প্রজেক্টের দায়িত্ব দিতেন, যেই যে অঞ্চলের দায়িত্ব দিতেন, বিভিন্ন এলাকা গভর্নর বানাতেন, সাহাবাই কেরামও আবার ওই জায়গায় গিয়ে তার অধস্তর লোক যারা আছে তাদের সাথে পরামর্শ করেই কাজ করতেন। তাহলে আমি নেতা, আমারও তো কেউ কিছু বলবে না, টাকা তো আমিই দেবো, অথবা আমার কথাই চলবে না, এটা না, এটা ইসলাম না।
ইসলাম হচ্ছে আপনি অনেক জানেন, আপনি অনেক দেন, আপনি অনেক জ্ঞানী, কিন্তু আপনি জনগণের সাথে পরামর্শ করবেন, আপনার অধস্তন লোকজনের সাথে পরামর্শ করবেন। আমরা যদি পরামর্শের ভিত্তিতে কাজটা করি, এক ন্যায়তন্ত্র জনগণের উপরে চাপায় না দেই, সমাজটাকে আর সুন্দর হয় না? সুন্দর হয়। আমার মুসলমান ভাইরা, 9 নাম্বার নেতৃত্বের গুণাবলী হলো ক্ষমা এবং উদারতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ বলেন, তোমরা সৎ কাজ প্রকাশ্যে করলে আর যদি গোপনেও করো, প্রকাশ্যে এবং গোপনে তোমরা যদি সৎ কাজ করো আর যদি তোমরা ক্ষমা করে দিতে পারো, তবে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং ক্ষমতাবান। অর্থাৎ তোমরা যদি ক্ষমা করতে পারো, আল্লাহ তোমাদের ক্ষমা করবে। সুবহানাল্লাহ। তাহলে নেতার কাজ, আমার হাতে ক্ষমতা তো আছে, খালি বিচার করব, সব বিচার করব না, নেতার কাজ ক্ষমা করে দেয়া। এখন ক্ষমা কোনটা করবেন? যেটা ক্ষমা করার মতো ওইটা করবেন। যেটা দণ্ডবিধি দেওয়ার মতো অপরাধ, ওইটা নেতা ক্ষমা করার কোনো অধিকার আছে? এই বাংলাদেশে আমাদের সংবিধান স্বীকৃত যে এই খুনিকে ক্ষমা করে দিতে পারে রাষ্ট্রপতি, এটা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর স্পষ্ট বিরোধী। রাষ্ট্রপতি ক্ষমা করার কোনো অধিকার রাখেন না, রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেওয়ার কোনো অধিকার রাখেন না, এটা ইসলাম বলে না। মারা গেছে আমার বাবা, আমার বাবাকে খুন করেছে, যদি খুনের ক্ষমা করতে হয় আমি ক্ষমা করব, রাষ্ট্রপতির ক্ষমা করবার কোনো অধিকার নাই। এই আইনের সংস্কার নিয়ে কথা চলছে, আমরা চাই এটা সংস্কার হোক। বাংলাদেশে সংস্কার করতেও তো দেয় না অনেকে, সংস্কার করতে গেলেই অনেকের আবার মনে কষ্ট যায়। আল্লাহ পাক আমাদের সমাজকে সুন্দর করুক, আমিন। তাহলে নেতৃত্বের গুণাবলী হলো ক্ষমা করে দেয়া, মানুষকে ক্ষমা করে দেয়া, বেশি বেশি ক্ষমা করে দেয়া। একজন সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জান্নাতি দেখতে চাও? তার দিকে তাকাও। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবাই কেরাম তার পিছনে লাগলেন। কি আমল করে লোকটা জান্নাতে যায়? দেখলেন আমাদের মতোই তো আমল করে। 2-4 দিন তার পিছে পিছে ঘুরে দেখলেন একরকম আমল করে। তাকে প্রশ্ন করা হলো, ভাই তুমি কি আমল করো? তোমার আল্লাহ নবী জান্নাতি বললেন। একটা অখ্যাত মানুষ, এটা আবু বকরও না, ওমরও না, ওসমানও না, আলীও না, বেলালও না, খালিদ বিন ওয়ালিদ না, কেউ না, পরিচিত কোনো সাহাবী না, অখ্যাত সাহাবী, চিনি না, জানি না, শুনি না, আর নবী বলতেছে জান্নাতি, কি আমল করো? ওই লোক বললেন, আমি শোয়ার সময়, ঘুমানোর সময় সব লোককে আমি মাফ করে দিয়া তারপরে ঘুমাই, এটা ছাড়া আমার কাছে আর কোনো আমল মনে হয় না। তাহলে এই আমলের কারণে বিশ্ব নবী দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। এজন্য টিপ পর ট্যাপ, সিমটা দিলে খামটা দিতে হয়। ক্ষমতা আছে বলে ক্ষমতা দেখায়েন না, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, আপনার মনে প্রশান্তি আসবে, মনে প্রশান্তি আসবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যেতে চান? তাহলে প্রশান্ত বানান নিজের আত্মাকে, মানুষকে ক্ষমা করেন, দান করেন, মানুষের জন্য করেন, অন্তরের মধ্যে তৃপ্তি আসবে, অন্তর বড় হবে, কলিজা বড় হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তাহলে ক্ষমা এবং উদারতা আমাদের থাকা দরকার। ক্ষমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা করলে সম্পদের কোনো কমতি হয় না, ঘাটতি হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যে কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হয়, তিনি তার সম্মানকে প্রতিষ্ঠিত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করলে কি করে দেয় আল্লাহ পাক? মর্যাদা বাড়িয়ে দেয়। ক্ষমা করে দিবেন, মর্যাদা আল্লাহ আপনার বাড়াই দিবে। আপনি একদিকে মনে করছেন নিজে লস করেছেন, কিন্তু অপর দিকে আল্লাহ পাক আপনাকে বাড়াই দিবে। নেতৃত্বের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দূরদর্শিতা এবং পরিকল্পনা। যারা নেতৃত্ব দেবে চালাক হতে হবে। অযোগ্য নেতৃত্বের কারণে সমাজ 100 বছর পিছিয়ে যায়। এজন্য চালাক, যাদের জ্ঞান ভালো আছে, সাদা স্বাভাবিক জ্ঞান নয়, যাদের কূটনৈতিক জ্ঞান আছে ভালো, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে ভালো, এরকম জ্ঞান যাদের আছে তারাই নেতৃত্ব দিবে। নেতৃত্বের 11 নম্বর গুণাবলী হলো যারা আত্মত্যাগ করতে পারবে, যারা স্বার্থহীন হবে। তাহলে নেতারা স্বার্থহীন হবে,
নিজে আস্তে আস্তে গরিব হবে, কর্মী আস্তে আস্তে বড়লোক হবে। আর আমাদের দেশে কি হয়, নেতা বড়লোক হয়, কর্মী গরিব হয়। কারণ নেতা কর্মীর থেকে চাঁদা নেয়, চাঁদা খালি অন্য দল থেকে নেয় না, কর্মীর থেকে চাঁদা নেয়। আর চাঁদার ব্যাপারে যে যে মসজিদে ওয়াজ চলে, এখন অনেক মসজিদে ইমাম সাহেবকে ধরে পিডায়, কোথাও কোবায়, কোথাও চাকরি যায়, দেখছেন নি আপনারা? হ্যাঁ, মসজিদে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা যাবে না, তো কোথায় গিয়ে বলবো? চাঁদাবাজি করা জায়েজ বলেন তো, আপনারা বলেন। আজকে ওয়াজ আমি করলাম না, আমি শুধু মাইর খেতে রাজি না। চাঁদাবাজি করা জায়েজ নাকি হারাম? হারামের বিপক্ষে কারা কারা আছেন হাত তুলেন। হারামের বিপক্ষে আপনারা? ওয়াজে মনোযোগিতা থাকতে হবে, মানে কথা ভালো হবে, খেয়াল করেন। জোশে হাত উঠেছি যে কোন ফাঁকে আবার জাহান্নামে পাঠাই দেয় নাকি? তাহলে চাঁদাবাজি করা যে হারাম, এটার বিপক্ষে কেউ আছেন নাকি? নাই। তাইলে খালি ইমাম সাহেবের উপরে দায় দিয়া ইমাম সাহেবের বিপদে ফেলাইন না, কথা বলবেন সমাজে। চাঁদাবাজি করা হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, কুকুরের ঘু খাওয়া যেমন হারাম, তারপরে মরা গরুর গোশত খাওয়া যেমন হারাম, চাঁদাবাজির টাকা খাওয়া তেমন হারাম। ঠিক আছে তো? না অল্প হারাম এটা? এটা একটু কম হারাম। একটু ক্ষমতায় গেলে অল্প স্বল্প খাওয়া লাগে। মানুষের উপর জুলুম করবেন না, ওই ফুলসিরাতের গোড়ায় আটকায়া যাবেন, আটকায়া যাবেন। আল্লাহ আপনাকে সুস্থ বানিয়েছে, দুইটা হাত দিয়েছে, পাও দিয়েছে, আপনি কেন মানুষের টাকা খাবেন ভাই? পলকের চোখের পানি কি আপনারা দেখেন না? পলকের যে এখন পলকে পলকে চোখের পানি পড়ে, চোখে দেখেন আপনারা? 2 দিন আগে শক্তিটা কি কম ছিল? তো কেন শক্তি দেখেন আপনি? আপনি এখনো পলকের চেয়ে বেশি শক্তিশালী হন নাই। এখন প্রতি পলকে পলকে চোখের পানি পড়ে। মানুষের টাকা খাইয়া কত বড় হবেন, কত বড় হবেন? এর জন্য আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সর্বশেষ আবারও বলছি, যারা উত্তরার ঘটনায় জীবন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়, আমিন। আজকে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, 11টা যোগ্যতা, এই যোগ্যতাগুলো দেখে আমরা সমাজের নেতা বানাবো, তাহলে আমরা 2টা লাভ পাবো। একটা, আমাদের সুন্দর দুনিয়া তৈরি হবে, অপরদিকে আমরা পরকালে লাভবান হব। এই যোগ্যতা দেখে যখন নেতৃত্ব নির্বাচন করব, এই নেতারা যতগুলো ন্যাক আমল করবে, কারণ নেতারা ন্যাক আমলও বেশি করে, গুণও বেশি করে। নেতা যত টাকা দান করে আপনি এত টাকা দান করতে পারেন, আর নেতা যত টাকা চুরি করে আপনি এত টাকা চুরি করতে পারেন। তাহলে নেতারা ন্যাক আমলও বেশি করে, গুণও বেশি করে। এজন্য ওই মানুষটা যদি ভালো মানুষ হয়, আপনি তো দান করছেন মসজিদে সিরা 5 টাকা 10 টাকা, দেখবেন আমল নামায় হাসরের মাঠে কোটি কোটি টাকার দানে সওয়াব লেখা। আরে কেমনে হইল? কারণ আপনি এমন লোকটাকে নেতা বানিয়েছেন যিনি সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য ব্যয় করেছে, সমান হারে আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আপনি চুরি করছেন, অল্প স্বল্প কিছু চুরি করছিলেন, কিন্তু এটা চোর নেতা বানাইছেন। পরকালে হাসরের মাঠে দেখবেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আপনার আমল নামায় লেখা। কিরে, আমি এত টাকা তো করি নাই, আমি ছোট চোর ছিলাম, পকেট মারছিলাম, 10 টাকা 5 টাকা নিতাম, মোবাইল টোবাইল চুরি করতাম, কিন্তু এত টাকা তো চুরি করি নাই। বানাইছেন যে চোর, ওই চোর যত চুরি করছে সব লেখা হয়ে গেছে। এগুলা কি গল্প না সত্য? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সমাজের জন্য অমরের মতো, আবু বকরের মতো নেতৃত্ব তৈরি করে দিন, আমিন। নেতৃত্ব কি আকাশ থেকে আসবে? না। এজন্য আপনাকে আমাকে যোগ্য হতে হবে। আমি এই সমাজের দুর্নীতিমুক্ত মেম্বার হব, আমি এই সমাজের দুর্নীতিমুক্ত চেয়ারম্যান হব, আমি এই সমাজের দুর্নীতিমুক্ত এমপি হব, ভালো এমপি হব আমি। অসুবিধা আছে? এটা তখন নেকামল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।